ভালো কাজ করলে পরে ওই নেতা যেমন ভালো কাজ করে সওয়াব অর্জন করলো, আপনি শুধু ভোট প্রদানের মাধ্যমে ওই সওয়াবের অংশীদারি হয়ে যাবেন। শুধু তাই নয় ও আমার মুসল্লি বাবারা ভাইরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। ওই নেতা যদি শুধুমাত্র ভালো কাজ নয়, আপনি যাকে ভোট দেওয়ার মাধ্যমে নেতা নির্বাচন করলেন, ওই নেতা যদি কোনো ত্রাণের মাল লুট আত্মসাৎ করার মাধ্যমে রাস্তার সম্পদ, রাস্তায় যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দ রাস্তার মধ্যে সঠিকভাবে না দিয়ে রাস্তায় রডের বদলে যদি বাঁশ দিয়ে রাস্তা করে দেয়, ওই ব্যক্তি অপকর্ম করে যে পরিমাণ গুনাহের মাঝে লিপ্ত হলো, ওই ব্যক্তি জনগণের সম্পদ আত্মসাৎ করে, গরিব দুঃখীদের সম্পদ আত্মসাৎ করে, ব্রিজের টাকা আত্মসাৎ করে, রিলিফের চাল আত্মসাৎ করে, রিলিফের টিন আত্মসাৎ করে, ওই ব্যক্তি যেমন গুনাহগার হলো, আপনি শুধুমাত্র আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান ভোট দিয়ে ওই নেতাকে জয়যুক্ত করার কারণে ওই নেতা অপকর্ম করে যে পরিমাণ গুনাহের কাজ করলো, যে পরিমাণ গুনাহের ভাগীদার হলো, আপনি শুধুমাত্র একটা ভোট দিয়ে সেই পরিমাণ গুনাহের ভাগীদার আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন আপনার নেতা যদি ভালো কাজ করে সওয়াব অর্জন করে, সেই পরিমাণ সওয়াবের গুনাহগার, সেই পরিমাণ সওয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন। আর আপনি যে নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন, সেই নেতা যদি গুনাহের কাজ করে, আপনি সেই গুনাহের ভাগীদার কিন্তু আপনার আমলনামায় যুক্ত হবে। ছাড় নাই কিন্তু, ভোট দিতে সাবধান। আপনি 5 বছরের নেতা কাকে বানাবেন? ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং আমরা কাকে ভোট দেব এই বিষয় সম্পর্কে, যেহেতু আমাদের সামনে আসন্ন ত্রয়োদশ নির্বাচন সমাগত, আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই জন্য আমাদের জানা উচিত কাকে আমরা ভোট দেব, ইসলাম কাকে ভোট দিতে সমর্থন করে, ইসলাম কাকে ভোট দেওয়ার জন্য বলে, আমাদের জানার দরকার আছে না? কারণ এই ভোটটা হলো আমানত। আপনি 5 বছরের জন্য আপনার নেতা নির্বাচন করবেন। আপনি যদি মসজিদের ইমামকে নির্বাচন করেন নেতা হিসেবে, তাহলে আপনারা কি করেন? ইমাম নির্বাচনের সময় ইন্টারভিউর ব্যবস্থা করেন না? ইন্টারভিউর ব্যবস্থা করেন, তার যত বায়োডাটা আছে সকল কিছু খোঁজ খবর নেন, তার বাড়ি কোথায়, সে কি করে, তার বিবাহিত না অবিবাহিত যত বায়োডাটা আছে, যত প্রয়োজন কথাবার্তা কাজ কত কর্ম আছে, সকল কিছু খোঁজ খবর নেন। আমাদের নেতা আমরা নির্বাচন করব এই জন্য। কিন্তু 5টা বছর যে নেতা আমাদের পরিচালনা করবে, যে নেতার অনুসরণে আমাদের দিন আমরা পরিচালনা করব, যাকে আমরা নেতা মানব, সেই নেতাকে আমরা নির্বাচন করার জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন এবং হাদিস কি বলে? নেতা নির্বাচনের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের ভূমিকা কি? আমি শুরুতে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, আর জেনে শুনে বুঝে সত্য তোমরা গোপন করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, তোমরা যেটা সঠিক সেটাকে জেনে শুনে তোমরা ব্যাঠিকের সাথে মিথ্যার সাথে মিশ্রিত করে দিও না। ইসলাম একটি সর্বকালীন সর্বজনীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনে যাবতীয় সমস্যার দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান রয়েছে। আমাদের সামনে আসন্ন ত্রয়োদশ নির্বাচন সমাগত। ইসলামের দৃষ্টিতে এই নির্বাচন পদ্ধতি এর গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলামের ইতিহাসে দৃষ্টি দিলে আমরা দেখা যায় যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামী বিশ্বের রাষ্ট্রপ্রধান এবং খলিফা নির্বাচনের প্রাধান্য দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামগণের মতামতের ভিত্তিতে খলিফা হিসেবে নির্বাচিত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নেতা কে হবে, ইসলামী রাষ্ট্রের প্রধান কে হবে, সেই
বিষয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবারা পরামর্শের ভিত্তিতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতার নির্বাচন করেন। এরই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সর্বশেষ পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ সহকারে প্রধানত চারজন মোট খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনের খেলাফতকালে মোট 30 বছরের সমন্বয়ে এই সময়টাকে বলা হয় ইসলামের সোনালী যুগ। ইতিহাসের পাতায় এই সময়টাকে বলা হয় ইসলামের সোনালী যুগ। অপরদিকে গণতান্ত্রিক সরকার নির্বাচনে একটি অপরিহার্য বিষয়, রাষ্ট্রের নাগরিকরা ভোট অধিকারের প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে 5 বছরের জন্য দেশের প্রধান হিসেবে, দেশের ইমাম হিসেবে নির্বাচন করবে। মনোনীত করার এই প্রক্রিয়ার নামই হচ্ছে ভোট প্রদান করা, নির্বাচন করা। 5টা বছরের জন্য আমার আপনার সকলের নেতা কে হবে, এই নেতা নির্বাচনে ইসলাম কি বলে সেই বিষয়ে আমরা কথা বলবো। আপনার আমার পছন্দের ব্যক্তিকে 5 বছরের জন্য দেশের নেতা হিসেবে নির্বাচন করার প্রক্রিয়ার নামই হলো ভোট। ইসলামের দৃষ্টিতে পুরো নির্বাচনটাই হলো একটা ইবাদত, যেটা সঠিক পদ্ধতিতে শরীয়ত ভিত্তিতে যদি হয়, পুরো নির্বাচনটাই একটা ইবাদত। আমরা তো মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হলো কোরআন তেলাওয়াত করা, এগুলোই হলো ইবাদত। অথচ ইসলাম বলে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ইবাদত, শরীয়ত ভিত্তিক কোরআন হাদিসের ভিত্তিতে যদি নির্বাচন প্রক্রিয়া গঠন হয়, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। আমরা তো এটাকে ইবাদত মনে করি না, হালালকে হালাল মনে করছি, হারামকে হারাম মনে করছি। কিন্তু হালাল হারাম মিশ্রিত করে আমরা কি করছি? আমরা এটাকে অবৈধ পন্থা নিজের জীবনকে পরিচালনা করার জন্য অবৈধ একটা নেতাকে বৈধ ঘোষণা করে আমার ভোটের মাধ্যমে তাকে বৈধ ঘোষণা করছি। অথচ ইসলাম কি বলে? ইসলাম বলে সঠিক পদ্ধতিতে যদি আপনার ভোটটা আপনি প্রদান করেন, এটার নামই হলো একটা ইবাদতের অন্যতম মাধ্যম। আপনার পছন্দের নেতা যে দলের হোক, আমি কোনো দলের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি ইসলাম বলছে আপনি বৈধ পন্থায় আপনার 5 বছরের যে যাকে নেতা বানাবেন, সেটা যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই প্রক্রিয়া আপনি অনুসরণ করার মাধ্যমে তাকে নেতা নির্বাচন করেন ভোট প্রদানের মাধ্যমে, এই প্রক্রিয়াটার নাম একটা ইবাদত। এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে দেশ, ধর্ম এবং মানবতার সেবা করার বিরাট একটা সুযোগ লাভ করা যায়। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে ব্যক্তি 5টা বছরের জন্য নেতা হবে, বিরাট একটা সুযোগ রয়েছে এই নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে দেশের সম্মান, দেশের মানুষের মর্যাদা, দেশের মানুষের প্রয়োজনগুলো পূরণ করার বিরাট একটা সুযোগ লাভ করা যায় নির্বাচনের মাধ্যমে। দেশের মানুষের সেবা করার সর্বোত্তম মাধ্যম হলো এই নির্বাচন প্রক্রিয়া। যারা প্রার্থী হবেন তারা যদি আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় মানবতার সেবার নিয়তে প্রার্থী হন এবং আমানতদারিতার সঙ্গে নিরপেক্ষভাবে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন, তারা শুধু দুনিয়ায় সম্মানিত হবেন এটা নয়, বরং হাদিসে তাদের মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তিরমিজির হাওলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানব সেবার জন্য কাজ করে, যারা মানব সেবার জন্য তাদের নিজের জীবনকে, নিজের সময়কে, নিজের সম্পদকে ব্যয় করে, রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণের জন্য ব্যয় করে, সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমানতদারিতার সাথে সঠিকভাবে তাদের সম্পদগুলো জনগণের মাঝে দেশের কল্যাণে ব্যয় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা শুধু দুনিয়ায় মর্যাদাবান হবে না, বরং তারা দিনের বেলা রোজা রাখার মাধ্যমে রাতের বেলা ইবাদত করে। ওই ব্যক্তি যেমন সফল কাম, ওই ব্যক্তি যেমন কামিয়াব, যে ব্যক্তি দিনের বেলা সারাদিন রোজা রাখে, রাতের বেলা সারা রাত ইবাদত করে। এটা কি চারটাখানি কথা নাকি? সারাদিন রোজা রাখবে, আবার রাতের বেলা সারা রাত ধরে আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যেমন মর্যাদাবান,
যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমানতদারিতার সাথে দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করে নির্বাচিত হয়, দেশের মানুষের জন্য কাজ করবে এই নিয়তে মানুষের সেবা করে, আর বিশ্ব নবী বলছেন ওই ব্যক্তির মর্যাদা হলো যারা সারাদিন রোজা রাখে আর সারা রাত ইবাদত করলে ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহর কাছে যেমন, ওই জনসেবকের মর্যাদাও আমার আল্লাহর কাছে তেমন। চিন্তা করেছেন আপনি? শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায় আমানতদারিতার সাথে যদি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে, এই মানব সেবা করার কারণে সারা দিন রোজা রাখে, সারা রাত আল্লাহর ইবাদত করে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেয়। আবার আমরা যারা ভোটার, আমরা যারা ভোট দেওয়ার মাধ্যমে একজন মানুষকে নেতা হিসেবে, ইমাম হিসেবে 5 বছরের জন্য নিযুক্ত করব, তাদের কোনো ফায়দা আছে কিনা আমরা হাদিসের পাতার মধ্যে দেখি। মিশকাতের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের ভালো অথবা মন্দ কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয় শুধুমাত্র একটা ভোট প্রদানের মাধ্যমে, যারা মানুষকে ভালো কাজ করার অথবা মন্দ কাজ করার সুযোগ করে দেয় ভোট প্রদানের মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যাকে আমরা নির্বাচিত করলাম, ওই নেতা ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আপনি শুধু ভোট প্রদানের মাধ্যমে ওই ব্যক্তিকে নেতা বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করেছেন আপনার একটা ভোটের দাম কত? একটা ভোট দিয়ে আপনি যাকে নেতা নির্বাচন করলেন, সে ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমানতদারিতার সাথে সঠিকভাবে কাজ করে যাকে আপনি নেতা বানালেন, ওই ব্যক্তি ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, আপনি শুধু একটা ভোট দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি তাকে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনার মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে। সুতরাং ভোট কাকে দিবেন, কোন দলকে দিবেন সেটা আপনার এখতিয়ার সম্পূর্ণ, সেটা আমি বলবো না আপনি ভোট কাকে দিবেন। কিন্তু আমরা সাধারণত দোকান থেকে 5 কেজি আলু কেনার জন্য কত যাচাই বাছাই করি, বাজারে গেলে একটা জামা কেনার জন্য 200, 250, 500 টাকা দিয়া, একটা প্যান্ট শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য, একটা তরকারি কেনার জন্য কত যাচাই বাছাই করি যে আমার 5 বছরের নেতা হবে, তাকে নির্বাচন করার জন্য বুঝি আমরা তার যাচাই বাছাই করার দরকার আছে না? আপনি নিজের মস্তিষ্ককে প্রশ্ন করুন, আপনি কাকে সাপোর্ট করবেন 5 বছরের জন্য, আপনি কাকে নেতা নির্বাচন করবেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝদান করুক, আমরা বলি আমিন। ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 3টি বিষয়ের সমষ্টি। আর পূর্বে আমি বলছি যে এই হাদিসটা আমি আপনাদের সম্মুখে বললাম যে ভালো কাজ করলে পরে ওই নেতা যেমন ভালো কাজ করে সওয়াব অর্জন করলো, আপনি শুধু ভোট প্রদানের মাধ্যমে ওই সওয়াবের অংশীদারি হয়ে যাবেন। শুধু তাই নয় ও আমার মুসল্লি বাবারা, ভাইরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। ওই নেতা যদি শুধুমাত্র ভালো কাজ নয়, আপনি যাকে ভোট দেওয়ার মাধ্যমে নেতা নির্বাচন করলেন, ওই নেতা যদি কোনো ত্রাণের মাল লুট আত্মসাৎ করার মাধ্যমে রাস্তার সম্পদ, রাস্তায় যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দ রাস্তার মধ্যে সঠিকভাবে না দিয়ে রাস্তায় রডের বদলে যদি বাঁশ দিয়ে রাস্তা করে দেয়, ওই ব্যক্তি অপকর্ম করে যে পরিমাণ গুনাহের মাঝে লিপ্ত হলো, ওই ব্যক্তি জনগণের সম্পদ আত্মসাৎ করে, গরিব দুঃখীদের সম্পদ আত্মসাৎ করে, ব্রিজের টাকা আত্মসাৎ করে, রিলিফের চাল আত্মসাৎ করে, রিলিফের টিন আত্মসাৎ করে, ওই ব্যক্তি যেমন গুনাহগার হলো, আপনি শুধুমাত্র আপনি আব্দুর রহমান ভোট দিয়ে ওই নেতাকে জয়যুক্ত করার কারণে ওই নেতা অপকর্ম করে যে পরিমাণ গুনাহের কাজ করলো, যে পরিমাণ গুনাহের ভাগীদার হলো, আপনি শুধুমাত্র একটা ভোট দিয়ে সেই পরিমাণ গুনাহের ভাগীদার আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আপনি চিন্তা করেছেন আপনার নেতা যদি ভালো কাজ করে সওয়াব অর্জন করে, সেই পরিমাণ সওয়াবের গুনাহগার, সেই পরিমাণ সওয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন। আর আপনি যে নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন, সেই নেতা যদি গুনাহের কাজ করে, আপনি সেই গুনাহের ভাগীদার কিন্তু আপনার আমলনামায় যুক্ত হবে। ছাড় নাই কিন্তু, ভোট দিতে সাবধান। আপনি 5 বছরের নেতা কাকে বানাবেন?
নেতা কেমন হওয়া উচিত আমার আলোচনা আসবে, আমাদের নেতা কেমন হওয়া উচিত। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ আমাদের সামনে একেবারে সমাগত সামনে ত্রয়োদশ নির্বাচন। আমরা আমাদের 5 বছরের জন্য কাদেরকে নেতা হিসেবে নির্বাচন করব, খুব ভেবেচিন্তে নির্বাচন করা লাগে। কারণ বাজার থেকে 1 কেজি 5 কেজি আলু কিনতে, তরকারি কিনতে কত যাচাই বাছাই করি, কিন্তু 5 বছরের নেতাকে আমরা নির্বাচন করব না? ভালো করে যাচাই বাছাই করব না? অবশ্যই যাচাই বাছাই করে উপযুক্ত ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, নাকি? স্লোগান কি এটা হওয়া উচিত? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তিকে বেছে দেব ইনশাআল্লাহ। রাজনীতিতে সবাই আমার দৃষ্টিতে জি এমন কোনো ব্যক্তিত্ব আমার কাছে নাই, সবাই বলে ভালো, আমি আরেক ভালো করে তো সবাই নেতার গুণগুলো আপনি দেখবেন, যেই নেতাকে আমি বলছি, আমার আলোচনা আপনি বুঝতে পারবেন, আমার আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন। আমি কারো বিপক্ষে, কোনো দলের পক্ষে তো বিপক্ষে কথা বলবো না আজকে। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি, আপনার কথা আমি বলছি। আপনি যে নেতাকে ভোট দিবেন, সেই নেতা সম্পর্কে তো আপনার ধারণা নাই, নেতাকে আসলে ভালো কাজ করে না খারাপ কাজ করে, আপনি কাকে ভোট দিবেন। হ্যাঁ, নেতার 10টা বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই গুণগুলো যদি যেই নেতার, এখন মনে করেন কেউ ভালো কাজ করে না, আপনি কি ভোট দিবেন না? আপনি আপনার নেতাকে, ভোটটা তো আমানত, আপনি দিতে হবে বাধ্যতামূলক। ভোটটা দেওয়া হলো ইবাদত। আপনি ভোট দিবেন না, ঘরে বসে থাকবেন, এটা আপনি গুনাহের কাজ করবেন। আপনি ভোট দেওয়া লাগবে, ভোট দিবেন আপনি। আমি বলছি, আমি 10টা পয়েন্টের কথা বলবো। এই 10টা পয়েন্টের মধ্যে যে নেতার মাঝে গুণগুলো থাকে, সেই নেতাকে আপনি ভোট দিবেন। আমার আলোচনা আসছে সামনে, আশা করি আপনারা এই সম্পর্কে প্রশ্ন করা লাগবে না। আপনাদের মনের যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলি আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 3টি বিষয়ের সমষ্টি। 1 নম্বর হচ্ছে সাক্ষ্য প্রদান করা, মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে আছে। আপনারা বাসায় গিয়ে আয়াতগুলো ভালো করে দেখে নেবেন। আমি আব্দুল কাদের যদি মিথ্যা কথা বলি, সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, 4টি বিষয়ের সমষ্টিতে আপনি নেতা নির্বাচন করবেন। ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 4টি বিষয়ের সমষ্টি। 1 নম্বর হলো সাক্ষ্য প্রদান করা, 2 নম্বর হলো সুপারিশ করা, 3 নম্বর হলো প্রতিনিধিত্ব ক্ষমতা দান করা। 1 নম্বর হলো সাক্ষ্য প্রদান করা। আপনি আপনার নেতাকে 5 বছরের জন্য নির্বাচন করবেন, ওই নেতা ভালো, এই সাক্ষী দিয়ে আপনি আপনার মূল্যবান ভোটটা আপনি নির্দিষ্ট মার্কার মধ্যে প্রদান করবেন। মানুষের কাছেও বলবেন যে আমার নেতা সম্পর্কে সঠিকটা বলবেন, যেই নেতা আসলেই সঠিক। আপনার সাক্ষ্যটা ভালো লোকের মাধ্যমে দেওয়া লাগবে, কারণ আপনার সাক্ষ্যের মাধ্যমেই তো নেতা নির্বাচন হবে। আপনি বলছেন অমুক ভাই ভালো, অমুক ভাই ভালো, এটা আপনার সাক্ষ্য, আপনার মনের আবেগ। আপনার মনের আবেগটা কি খারাপ পথে হবে না ভালো পথে হবে? মুসলমান হিসেবে কি খারাপ পথে হওয়া দরকার না ভালো পথে হওয়া দরকার? নিশ্চয়ই জান্নাতের পথে হওয়া দরকার, সঠিক পথে হওয়া দরকার। আপনি 5 বছরের জন্য নেতা নির্বাচন করবেন, আপনার নির্বাচনটা যেন সঠিক হয়, আপনার ভোটটা যেন, মূল্যবান ভোটটা যেন একবারে জলের মধ্যে না ফেলে দেন। আপনার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দেবেন। সে ব্যক্তি পাশ করুক বা না করুক, ওটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনার দেখার বিষয় হলো আপনি যাকে ভোট দিচ্ছেন, যাকে আপনি নেতা হিসেবে নির্বাচন করছেন, সে আসলে কোরআন এবং হাদিস ভিত্তিক তার জীবনটা পরিচালনা করার চেষ্টা করে কিনা। আমি বলছি না করে, আমি বলছি চেষ্টা করে কিনা। আল্লাহ তাআলা দেখবেন আপনি নামাজের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, ইসলামের প্রতি আপনার মনের আগ্রহটা, আপনার চেষ্টাটা আছে কিনা, আল্লাহ তাআলা সেটা দেখবেন। আপনি নামাজ মনে করেন বাইসেস, আমাদের নামাজ ছুটে যায় না? নামাজ তো ছুটে যায়, আমাদের রোজও মাঝে মাঝে ছুটে যায়। হ্যাঁ, বিভিন্ন ইসলামের হুকুমতগুলো মাঝে মাঝে ছুটে যায়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা আমার ইবাদতের প্রতি, আমার হুকুমের প্রতি চেষ্টা করছি কিনা, আল্লাহ তাআলা সেটা দেখবেন। আপনি না পারলে হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আপনি ইচ্ছা করে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর হুকুম না মানেন, আল্লাহকে আপনাকে ছাড় দিবে?
যে আপনি নেতার পক্ষে সাক্ষ্য দিবেন, সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে আমার অমুক নেতা ভালো, অমুক নেতা ভালো, নেতার মাধ্যমে আপনি সাক্ষী দিবেন। এই সাক্ষ্যটার কথাই আসছে কোরআনুল কারীমের মধ্যে 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে, সাক্ষ্য প্রদানের মাধ্যমে তোমাদের নেতাকে তোমরা নির্বাচন করো। তারপরে দ্বিতীয় নাম্বার হলো সুপারিশ। আপনি আপনার আরেকজন ভাইয়ের কাছে সুপারিশ করবেন যে ভাই আমার অমুক নেতাকে ভোট দিও তুমি, কারণ অমুক নেতা কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা নিজের জীবনটাকে পরিচালনা করে। আপনি সুপারিশ করার কথাও কোরআনে আছে। এই কোরআনে আছে সূরা 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতে, আপনি বাসায় গিয়ে দেখেন। সূরা নিসার 85 নম্বর আয়াত। আর আমার আলোচনাগুলো রেকর্ড হচ্ছে প্রত্যেক জুমায়। আমি কি বলি কি বানোয়াট কথা বলছি না কোরআন এবং হাদিসের কথা বলছি? আপনারা দেখবেন বানোয়াট কোনো কথা আমি বলি না কখনো। আল্লাহর রহমতে চেষ্টা করি কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী নিজের যে বক্তব্য উপস্থাপনা করতে। দ্বিতীয় নাম্বার হলো সুপারিশ করা। সঠিক এবং সত্য নেতাকে আপনি নেতার পক্ষে আপনি সুপারিশ করবেন, এটাকে কোরআন এবং হাদিস সমর্থন করে। যে নেতা ভালো সে নেতার পক্ষে আপনি সুপারিশ করা ইসলাম সমর্থন করে। তৃতীয় নম্বর হলো প্রতিনিধিত্বের ক্ষমতা দান করা। আপনার নেতাকে আপনার মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে আপনি প্রতিনিধি হওয়ার ক্ষমতাটা আপনি দান করলেন তাকে। এটা আছে সূরা আহজাবের 72 নম্বর আয়াতে। 33 নম্বর সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আছে, আপনি যেই নেতাকে নির্বাচন করবেন ভোট দেওয়ার মাধ্যমে, সেই নেতাকে আপনার মূল্যবান ভোট দিয়ে তাকে প্রতিনিধি করার ক্ষমতা আপনি দান করলেন। ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে এই 3টে বৈশিষ্ট্যের সমন্বয়। ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে একটি আমানত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানতগুলো তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দাও। তোমরা তোমাদের আমানতগুলোকে তার প্রকৃত প্রাপ্য যে মালিক তাকে তোমরা নির্বাচন করো, তাকে তোমরা তার আমানতটা তাকে ফিরিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কখন হবে তা তো আমি জানি না, জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গিয়েছেন। অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানোর নামই হলো কিয়ামত, চিহ্ন হলো কিয়ামতের একটা আলামত। যে নেতা হওয়ার যোগ্যতা নাই তাকে নেতা হিসেবে আপনার ভোট প্রদানের মাধ্যমে নেতা হিসেবে নির্বাচন করলেন। আপনি এই যে আমানতের খেয়ানত করলেন, ভোট প্রদান হলো আমানতের খেয়ানত। আমানতটা হলো কিরকম? আপনি মনে করেন যে ইসলামী রাষ্ট্রের মাঝে যোগ্য নেতা আছে, ইসলামিক কোরআন এবং হাদিসের ভিত্তি জীবন পরিচালনা করে এমন নেতা আছে, আপনি আর নেতৃত্ব চাওয়ার কোনো দরকার নাই, নেতা হিসেবে তাকে আপনি সমর্থন করবেন। আর যদি মনে করেন যে আপনি আপনার সংসদের মাঝে যেই নেতা আছে, আপনার যেই নেতা, সেই নেতা চাল চুরি করে, গম চুরি করে, রিলিফের টিন চুরি করে, রাস্তায় অর্ডার বদলে বাস দিয়ে দেয়, আপনি মনে করেন যে আপনার দৃষ্টিতে সেই নেতা সঠিক নেতা নয়, সেই নেতা 2 নম্বর নেতা, তাহলে আপনি কি করবেন? আপনি সঠিক নেতা নির্বাচন করার দায়িত্ব হলো আপনার। সঠিক নেতাকে নির্বাচন করার দায়িত্ব হলো আপনার, এটা আপনার প্রতি আমানত। সঠিক নেতাকে কোনোভাবে নামিয়ে দিয়ে যোগ্য নেতাকে ওই সংসদের নির্বাচনে নির্বাচিত করা, এটা আপনার প্রতি আমানত। আমানতের ব্যাপারে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে। আমানতের খেয়ানত করা কিসের আলামত? আপনার সকলেই জানেন আমানতের খেয়ানত করা কারা কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হলো 3টা: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানতের খেয়ানত করে। আপনি যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসাতে পারেন, অযোগ্য ব্যক্তিকে যদি আপনি সম্মানিত আসনের মধ্যে বসার জায়গা করে দেন, তাহলে আপনি আপনার ভোট দেওয়ার মাধ্যমে আপনি আমানতের খেয়ানত করলেন। মনে রাখবেন এটা। অযোগ্য প্রার্থীকে যদি আপনি যোগ্য স্থানে বসান, আপনি আমানতের খেয়ানত করলেন ভোট দেওয়ার মাধ্যমে। সুতরাং কখনো আমানতের খেয়ানত করা যাবে না। আবার এই আমানতের ব্যাপারে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 8 নম্বর সূরা আনফালের 27 নম্বর আয়াতে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা জেনে রাখো, জেনে বুঝে এবং তার রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। জেনে বুঝে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। কেন? কেননা তোমাদের আমানত সম্পর্কে কাল হাসরের ময়দানে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য আমানত, ভোট দেওয়া হলো আমানত, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো। আপনি যদি অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানোর জন্য ভোটটা দিয়ে দেন, আপনার মূল্যবান ভোটটা, আপনি আমানতের খেয়ানত করলেন, তার হাসরের ময়দানে আমানতের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। ভোট হলো, ভোট দেওয়ার মাধ্যমে আপনি একটা সওয়াবের কাজ করলেন, এটা হলো সাদকায়ে জারিয়া, আবার গুনাহে জারিয়া। মনে রাখবেন, ভোট দেওয়ার মাধ্যমে আপনি দুইটা কাজ করতে পারেন। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, আপনি যদি ভোটটা দিয়ে মৃত্যুবরণ করেন আর যে নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন, ওই নেতা যদি ভালো কাজ করে, এই ভালোর একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। মনে রাখবেন এটা, যে নেতাকে আপনি ভোট দিয়ে পাশ করালেন, ওই নেতা যদি ভালো কাজ করে, এই ভালো কাজের একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় পৌঁছতে থাকে, সাদকায়ে জারিয়া এটা। আবার আপনি যদি যে নেতাকে ভোট দিয়ে আপনি বাস করালেন, সেই নেতা যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে হয়রানি করে, তাহলে এই গুনাহের ভাগীদার কিন্তু আপনার আমলনামায় বসবে। এটা হলো গুনাহে জারিয়া। একটা আছে সাদকায়ে জারিয়া, আর একটা হলো গুনাহে জারিয়া। যদিও সময় হয়ে গেছে, আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের এই আলোচনাগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাকে নেতা হিসেবে নির্বাচন করব? ইসলামের দৃষ্টিতে আপনি যাকে ভোট দিবেন, আর ইসলামের দৃষ্টিতে ইসলাম কি বলে যে আপনি কাকে ভোট দিবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা নির্বাচনের ইশতেহার ঘোষণা করছেন। আমাদের নেতারা যেমন নির্বাচনী ইশতেহার কয়েকদিন আগে ঘোষণা করছে না, তারা 5 বছরে কি কি জনসেবা করবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন, যারা ভোট দেওয়ার মাধ্যমে ন্যায্য ব্যক্তিকে, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসাবেন, এবং আপনার ভোট দেওয়ার মাধ্যমে অযোগ্য ব্যক্তিকে যারা সঠিক জায়গায় বসাবেন, তাদের ব্যাপারে নির্বাচনী ইশতেহার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সকল জনপদ আদিবাসীগণ ঈমান আনিত এবং তাকওয়ান্বিত অবলম্বন করে, আল্লাহকে ভয় করে সঠিক জায়গায় তার ভোটটা, আমানতের ভোটটা যদি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে আকাশের এবং জমিনের যত কল্যাণ আছে, আমি সকল কল্যাণ তাদের জন্য উন্মুক্ত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বছর আপনি ভোট দেওয়ার মাধ্যমে যে নেতাকে নির্বাচন করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন যে আমি আমার বান্দাদের জন্য কি করব। আমি আল্লাহ ওই বান্দাদের জন্য যে বান্দারা আমি কোরআন এবং হাদিসকে, কোরআন সংসদে নেওয়ার জন্য তার আমানতের সঠিক ভোটটা সঠিক জায়গায় দিবে, যোগ্য প্রার্থীকে দিবে। যে প্রার্থী কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের জীবনটা পরিচালনা করে, ওই প্রার্থীকে ভোট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াবী জীবন এবং পরকালের জীবনের যত রহমত আছে, সব রহমতের জন্য তার দরজা তার জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হ্যাঁ, যদি তারা এটাকে প্রত্যাখ্যান করে, যদি অযোগ্য ব্যক্তিকে তাদের নেতা হিসেবে নির্বাচন করে, তাহলে তাদের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, যদি তারা প্রত্যাখ্যান করে, তাহলে তাদের কৃতকর্মের জন্য তারা শাস্তিতে ভোগ করা লাগবে। তারা আল্লাহর শাস্তি হলো জাহান্নাম ছাড়া গতি নাই। একজন নির্বাচিত ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এই কথাগুলো বলে যদিও 5 মিনিট শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। সংক্ষেপে আমি এই বৈশিষ্ট্যগুলো বলবো। আমার চাচা যে প্রশ্নগুলো করেছে যে আমরা কাকে ভোট দেব, আমরা সঠিক ব্যক্তি কাকে নির্বাচন করব, হ্যাঁ, কাকে আপনি ভোট দিবেন, আপনি 10টা বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই 10টা বৈশিষ্ট্য যে নেতার সাথে মিলে যায়, যে নেতা এই 10টা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাকে আপনি ভোট দিবেন। 1 নাম্বার হলো প্রতিনিধি আল্লাহ। যে নেতাকে আপনি নির্বাচন করবেন, সেই নেতা আল্লাহ এবং পরকালমুখী হওয়া লাগবে। আপনি দেখবেন সেই নেতার মাঝে বৈশিষ্ট্য আছে কিনা, সেই নেতা আল্লাহ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে কিনা। এটা আছে সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে। সূরা আম্বিয়ার ভাষায় গিয়ে কোরআন খুলে দেখবেন, সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আছে নেতার ভিতরে কোনটা থাকা লাগবে, নেতার ভিতরে আল্লাহ এবং পরকালমুখী ভয় থাকা লাগবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নেতা আপনি কিভাবে নির্বাচন করবেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে তার সমাজ, তার দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে।
যেই নেতা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তার দেশ পরিচালনা করবে সেই নেতাকে আপনি ভোট দিবেন। বুখারী শরীফের 6788 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ন্যায় বিচারক ছিলেন। মাখজুমে গোত্রের একজন নারী চুরি করেছিল, সম্ভ্রান্ত বংশের নারী ছিল। রাসূলের কাছে সুপারিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, এমন সম্ভ্রান্ত বংশের একজন নারীর আপনি চুরির রায়, আল্লাহর হুকুম হাত কেটে দিবেন। রাসূল, তার জন্য কি একটু কোরআনের বিচার একটু শিথিল করা যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে গেলেন, মিম্বারে উঠে ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা কোরআনের আইনকে শিথিল করার জন্য আমি নবীর কাছে এসেছো, শোনো শোনো, আমার মেয়ে ফাতেমা যদি, ওই যে মহিলা চুরি করেছিল তার নামে ছিল ফাতেমা, আবার রাসূলের মেয়ের নামও ফাতেমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি নবী কোরআনের আইন বাস্তবায়ন স্বরূপ তো আমার মেয়ে ফাতেমার হাত কাটতে পর্যন্ত আমি দ্বিধাবোধ করতাম না। কেমন ন্যায় এবং ইনসাফগার ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতা হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী একজন ব্যক্তি। 3 নম্বর নেতার বৈশিষ্ট্য হলো অন্যায়ের পথ পরিহার করে ন্যায় পথে চলবে, ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে যেই নেতা, ভালোকে সাপোর্ট দিবে এবং খারাপকে দূর করবে যেই নেতা, যার মাঝে এই গুণ থাকবে সেই হলো আদর্শবান নেতা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো জনগণের জন্য অকাতরে নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার মন মানসিকতা যেই নেতার মাঝে থাকবে সেই হলো আদর্শ নেতা। জনগণের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার মন মানসিকতা যেই নেতার মাঝে থাকবে তিনি হলো আদর্শবান নেতা। এটা হলো সূরা কাহফের 93 থেকে 97 নম্বর আয়াতে আছে। তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য হলো 5 নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিনিধির কাজ করার পর অহংকার করবে না, আল্লাহর শুকরিয়া করবে। যেই নেতা কোনো কাজ করার পর জনগণের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার পরে প্রশংসা অহংকার করবে না যে আমি এটা করেছি সেটা করেছি এটা করেছি সেটা করেছি, এটা যে অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় যে নেতা করবে সে হলো যোগ্য নেতা। এটা হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিনিধি রক্ষণাবেক্ষণ ও অর্থনীতিতে পারদর্শী হওয়া লাগবে। সুদভিত্তিক জীবন ব্যবস্থা, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা, সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিহার করে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যাকাত ভিত্তিক দেশ ব্যবস্থা চালু করবে যেই নেতা, সেই নেতা হলো আদর্শবান নেতা। তারপরে 7 নম্বর বৈশিষ্ট্য, এটা হলো সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। তারপরে 7 নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিনিধি কখনো সুদ গ্রহণ করবে না। সূরা নামলের 35 থেকে 36 নম্বর আয়াতে আছে প্রতিনিধি কখনো সুদ গ্রহণ করবে না। আপনি যে নেতাকে নির্বাচন করবেন সেই নেতা যদি সুদি কারবার করে সেই নেতা যোগ্য নেতা না। যে নেতা সুদি কারবারের সাথে নেই, যে নেতার কোনো ঋণ খেলাপি নেই, ঋণ খেলাপি কোনো নেতাকে আপনি ভোট দিতে পারবেন না, মনে রাখবেন এটা। যে নেতা ঘুষ গ্রহণ করবে না সেই নেতাকে আপনি যোগ্য প্রার্থী মনে করবেন। 8 নম্বর হলো প্রতিনিধি আমানতদার হবে, জনগণের রিলিফের টিন খাবে না, জনগণের লোহার বদলে বাঁশ দিবে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে খাবে না। যেই নেতা আমানতদারিতে যেই নেতা রক্ষা করবে সেই নেতা হলো আদর্শ নেতা। 9 নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিনিধি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করবে। সর্বশেষ প্রতিনিধি আল্লাহ এবং পরকালমুখী হবে। এই 10টা বৈশিষ্ট্য যে নেতার মাঝে থাকবে সেই নেতা হলো আদর্শ নেতা। আপনারা খুঁজে দেখবেন। আমি বলছি না আপনি জামাত ইসলামকে দেন, আমি বলছি না আপনি ধানের শীষকে দেন, আমি বলছি না আপনি নৌকাকে দেন, আমি বলছি না আপনি হাত পাকাকে দেন, আপনি দেন আপনার বিবেক যাকে মন চায় তাকে দেন। তবে যোগ্য ব্যক্তিকে বেছে আপনি নেতা নির্বাচন করবেন। 1 কেজি আলু কিনতে আপনি এত যাচাই বাছাই করেন, কিন্তু আপনি 5 বছরের জন্য যে নেতাকে আপনি নির্বাচন করবেন সেই নেতাকে আপনি যাচাই বাছাই করার দরকার আছে না? আমরা যাচাই বাছাই করে ভোট দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।